নমস্কার, জয় শ্রী গণেশ। আজকের যে আলোচনা সেটি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং এই যে আলোচনাটি, এই যে চর্চাটি আমরা করছি, একটা মাসের আলোচনা, রবির সঞ্চার। আপনারা জানেন বা আপনাদের জানিয়ে রাখি, একটা বছর পর রবি নিজের রাশিতে প্রবেশ করছেন, স্বক্ষেত্রস্থ হচ্ছেন। আর প্রতি বছর অলমোস্ট এই সময়েই রবি তার নিজের রাশিতে প্রবেশ করে ভাদ্র মাসে। ভাদ্র মাসের মাস পয়লায় প্রবেশ, এবং তারপরে অবস্থান করছে একদম শেষ দিন পর্যন্ত। তো এই একটা মাস রবি থাকবে পাওয়ারফুল, শক্তিশালী। কর্কট রাশিতে রবি জল রাশিতে ছিল, তার পাওয়ার বলি, তার সক্ষমতা বলি, তার ক্ষমতা বলি একটু কম ছিল। জল রাশিতে যে কোনো প্ল্যানেটই দুর্বল হবে যদি সে অগ্নিতত্ত্বের হয়, তাই না? হ্যাঁ, তবে চন্দ্রের ঘরে, যে কারণে আমি বলবো না যে দুর্বলতম বা দুর্বলতর, তবে অবশ্যই সিংহে রবি যেমন পাওয়ারফুল তেমন নয়। রবির প্রভাবে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবো। আজকে পঞ্চমে পঞ্চমপতি, মেষ রাশির পঞ্চমপতি পঞ্চমে, বুঝতে পারছেন এই ইম্প্যাক্ট অত্যন্ত শুভ। পঞ্চম থেকে কি দেখি আমরা? বিদ্যা। পঞ্চম থেকে দেখি বুদ্ধি, পঞ্চম থেকে দেখি প্রেম, সন্তান, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা, আকস্মিক প্রাপ্তি, সেটিও আমরা পঞ্চম থেকে দেখি। তবে স্বক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতির অবস্থান মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। স্বক্ষেত্রে পঞ্চমপতির অবস্থান মেষ রাশির জন্য নেগেটিভ নয়। চলুন 5টি দিক সম্পর্কে আলোচনা করি। ফার্স্ট আমি বলে দিই, প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যারা সিঙ্গেল, তাদের জীবনে নতুন করে সম্পর্ক হতে পারে, নতুন কারোর আগমন হতে পারে। সম্পর্কে কোনো পুরনো যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে আপনার, সেটা মিটে যাওয়ার প্রবণতাটা বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সেই সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটিটা অনেকটা বাড়বে। তবে আপনারা কি জানেন, এই ট্রানজিটে যারা শিক্ষার্থী আছেন, বিদ্যার্থী আছেন, পড়াশোনা করেন, আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন, আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাটেন্ড করতে চলেছেন, গবেষণা বা টেকনিক্যাল লাইনে রয়েছেন, তাদের জন্য অত্যন্ত ভালো টাইমিং। রবির তেজ ও ইতিবাচক প্রভাব তাদের সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটাই সহযোগিতা করবে। তবে আমি লক্ষ্য করলাম অনেক মেষ রাশির, তাদের সন্তান নিয়ে একটা বড় সমস্যা চলছিল। এখনো পর্যন্ত সেই সমস্যার মধ্যে দিয়ে আপনাদের অনেককে কিন্তু যেতে হচ্ছে। যে সন্তান রিলেটেড একটা ইস্যুস, সন্তান রিলেটেড একটা সমস্যা। আমি বলে রাখি, যাদের এই সন্তান রিলেটেড ইস্যুস চলছিল বা এখনো চলছে, শুধুমাত্র এই নয় যে সন্তান এর সাথে সম্পর্কের ডিস্টারবেন্স, উপরন্তু অনেকের কনসিভ হওয়া নিয়ে একটা ডিস্টারবেন্স চলছিল। সেই জায়গাতে আমি দায়িত্ব নিয়ে বলছি, ইমপ্রুভমেন্ট হবে। সন্তান লাভের জন্য এটি একটি অত্যন্ত অনুকূল সময়। তবে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়ে যারা শুরু করতে চাইছেন, তারা নিশ্চিতভাবেই ফলাফলটা আরও বেটার পাবেন। তবে একাদশের ভাইবসের কানেকশন আছে, তো হঠাৎ করে কিছু অর্থ আসতে পারে, হঠাৎ করে কিছু সরকারি অর্থ আসতে পারে। এটা কিন্তু আপনার জন্য অনেকটাই পজিটিভ বা অনেকটাই ডেভেলপমেন্টের মাত্রাকে রিপ্রেজেন্ট করছে। এটা কিন্তু আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে, এটা কিন্তু আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে বলে মনে হচ্ছে। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে পাটকার ভাব, শেয়ার মার্কেটের সাথে যুক্ত একটি ভাব। তবে বুঝে শুনে যদি বুদ্ধিদীপ্ত বিনিয়োগ করা যায়, এই একটা মাস আপনার লাইফে আমূল পরিবর্তন আনতে পারে। আমি বলে দিই, আপনাদের পঞ্চমপতি এই সময় তো স্ট্রংগেস্ট হচ্ছে, আপনার ব্যক্তিত্ব বৃদ্ধিপ্রাপ্ত হবে, এক ধরনের রাজকীয় তেজ আসবে আপনার জীবনে। কর্মক্ষেত্রে বা সামাজিক স্থানে আপনার সিদ্ধান্তকে সবাই সম্মান করবে বা মান্য করবে। তবে একাদশ ভাবে আমরা রবির দৃষ্টি দেখতে পাবো। পঞ্চম ভাবস্থ রবি একাদশে, অর্থাৎ আপনার লাভ,
আপনার ইচ্ছা পূরণের ঘরকে দেখবে। এর ফলে দীর্ঘদিনের কোনো বকেয়া টাকা, পাওনা টাকা এগুলো ফেরত পাওয়া যেতে পারে। আয় বৃদ্ধি এবং বড় ভাই বোন বা বন্ধুদের থেকে সহযোগিতা, পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন। জোরালো একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। রবি কেতু বা রবি রাহুর একটি কম্বিনেশন আমরা লক্ষ্য করব, যে কারণে আমি মনে করি বা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই সময় কিছু কিছু বিষয়ে আপনাকে সচেতনও থাকতে হবে, যার মধ্যে কিছু সতর্কতা জরুরি। যেমন অহংকার বা অতিরিক্ত ওভার কনফিডেন্সের কারণে সিদ্ধান্তে কিন্তু ভুল হতে পারে। অতিরিক্ত কনফিডেন্সের কারণে বিপদে পড়তে পারেন। কনফিডেন্স ভালো, বাট অতি নয়, তাই না? আত্মবিশ্বাস ভালো, অতি আত্মবিশ্বাস হানিকারক। প্রেমের জায়গায় ইগো বা অহমিকা যেন সম্পর্কে ফাটল না ধরায়, সেটির একটা চেষ্টা করতে হবে। নক্ষত্র ভিত্তিক ফলাফলটা একটু বিশ্লেষণ করি। অশ্বিনী নক্ষত্র দেবগণের নক্ষত্র। এই ট্রানজিটের ফলে আপনাদের আধ্যাত্মিক ভাব বৃদ্ধিপ্রাপ্ত হবে। হঠাৎ করে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। গবেষণা ও শিক্ষামূলক কাজে দারুণ সফলতা আসবে। তবে ইগো সংক্রান্ত সমস্যাকে এড়িয়ে চলতে হবে আপনাকে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো, ক্রিয়েটিভ ও গ্ল্যামার ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য সোনালী সময়। অর্থনৈতিক দিক থেকে দারুণ উন্নতি হবে আপনার। প্রেম ও বিলাসিতার প্রতি ঝোঁক বাড়বে, তবে খরচ নিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত জরুরি। কৃত্তিকা নক্ষত্র রবির নিজস্ব নক্ষত্র। এটি রবির নিজের নক্ষত্র হওয়ায় আপনি সর্বোচ্চ শুভ ফল পাবেন। প্রশাসনিক কাজ বা সরকারি চাকরি বা লিডারশিপ রোলে যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা পদোন্নতি পাবেন ও সম্মান পাবেন। আপনার ব্যক্তিত্ব সবাইকে আকর্ষণ করবে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের একটা কথা বলতে চাই, রবির এই সিংহ রাশিতে সক্ষেত্রে গোচর আপনাদের জন্য এক বিরাট সম্ভাবনাময় দরজা খুলে দিচ্ছে। শুধু অহংকার বা রাগকে নিয়ন্ত্রণে রেখে বুদ্ধিমত্তার সাথে সুযোগগুলোকে কাজে লাগান। আজকের এই আলোচনা আমি জানি কয়েকটা বিষয় আপনাদের অত্যন্ত সমৃদ্ধ করবে, আপনাদের ভাগ্য উন্নতিতে সহযোগিতা করবে, একাধিক নতুন কানেকশন আসবে, কিছু কিছু বিষয় আপনারা অনেক বেশি এনার্জি পাবেন। আমি আপনাদের একটা কথা বলে দিই, এই এনার্জিটাকে কাজে লাগান। বারবার রবি কিন্তু সক্ষেত্রে থাকে না, প্রতি বছর একটা বারই একটি নির্দিষ্ট সময় রবি সক্ষেত্রে থাকেন। প্রত্যেক ভাব অনুসারে বেশ কিছু সঠিক সিদ্ধান্ত আপনার জীবনচক্রকে পরিবর্তিত করতে পারে, আপনার আশাকে পরিবর্তিত করতে পারে, আপনার চিন্তা ভাবনাকে পরিবর্তিত করতে পারে। একাধিক বিষয়ে নতুন নতুন কানেকশন, নতুন নতুন কম্বিনেশন তৈরি করার মতো যে সংযোগ, সেটা আমরা প্রপারলি কিন্তু লক্ষ্য করতে পারবো। তার মানে সঠিকভাবে যদি একটু চেষ্টা করা হয়, আপনি থেমে থাকবেন না, এটা 100% শিওর। একটা কথা আমি আপনাদের বলতে চাই, ইমপ্রুভমেন্টের প্রচুর সম্ভাবনা আছে, অনেক দিক থেকে পজিটিভিটি আসবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।